আমরা আগের ভিডিও কিন্তু আমরা কি করেছি, আমরা আগের ভিডিওতে কিন্তু সুবিদ দাসের যে চ্যাপ্টারগুলো আছে অর্থাৎ সমকোণী চৌপলের আয়তন যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার কিছু ম্যাথ আমরা করাচ্ছিলাম। এই চ্যাপ্টার ম্যাথগুলো আমরা আজকে 14 নম্বর পর্যন্ত করেছি। আজকে আমরা দেখবো 16 নম্বর। এই 16 নম্বর ম্যাথটি কিন্তু বহুত ইম্পর্টেন্ট আছে, তাই তোমরা যারা দেখছো তারা অবশ্যই 16 নম্বর ম্যাথটিকে খুব ভালো করে দেখবে, কারণ এই ম্যাথটি অনেকবার অনেক জায়গায় এসেছে বলে আমার মনে হচ্ছে। তো এই ম্যাথটি প্রথমত বলি কি, দুটি ঘনকের বাহুর অনুপাত, দুটি ঘনকের আচ্ছা ঘনক আমি লিখে দিলাম, দুটি ঘনকের বাহুর অনুপাত, দুটি ঘনকের বাহুর অনুপাত বলা হয়েছে 3:4। 3:4 হলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো এই প্রশ্নটা কিন্তু সরাসরি অনেক ছোটখাটো প্রশ্ন রেখেছে। তুমি যদি আইসিডিএস হও, তুমি যদি জেল পুলিশে বা আবগারি পুলিশে দিতে চাও বা ওয়েস্ট বেঙ্গল মেলে দিতে চাও, তোমার জন্য এইটা যথোপযোগী প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকবার রেখেছে বলে আমার মনে হচ্ছে। এবার তুমি যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে জন্য। আসি কথায়, যে দুটি ঘনকের বাহুর অনুপাত 3:4, তাই তো? কি আছে কিসের অঙ্ক এটা? অনুপাত প্লাস ঘনকের অঙ্ক। এবার যদি অনুপাতের অঙ্ক করতে হয়, কিসের অঙ্ক করতে হয়? অনুপাতের অঙ্ক করতে হয়। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমি শর্টকাটও করতে পারি আবার বড়কাটও করতে পারি, ঠিক আছে? তো আমি প্রথমে বড় করে করবো, তারপরে শর্টকাট করবো, ঠিক আছে? তো যদি অনুপাতের অঙ্ক থাকে সাধারণত এক্স ধরে নিতে হয়, তাহলে আমি মনে করলাম প্রথমে বড় করে করছি, তারপর শর্টকাট শেখা দেবে। তারপরে মনে করলাম যে এটা হলো 3x আর 4x, তাই না? বাহুর দৈর্ঘ্য যদি 3x আর 4x হয়, তাহলে ক্ষেত্রফল কত হয় বলতে দেখি? সমগ্র ক্ষেত্রফল 6 ইন্টু 3x স্কোয়ার, নাকি? তাই তো? হিসাব করি এবার। তাহলে 3 × 9, 6 × 9 54, তাহলে কত হলো? 54x স্কোয়ার। বুঝতে পারলাম? এটা কত হবে তাহলে? 6 ইন্টু 4x স্কোয়ার, 6 ইন্টু 4x স্কোয়ার। হ্যাঁ, 4 × 16, 6 × 16 96, 96x স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে একটা হলো 54 স্কোয়ার, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার 96 স্কোয়ার। এবার কি বের করতে হবে রে? অনুপাত মানে কি? কাটাকুটি। অনুপাত মানে কি? কাটাকুটি না? তাহলে 54x স্কোয়ার আর 96x স্কোয়ার, ঠিক আছে, হলো 96x স্কোয়ার। কাটাকুটি কর, তাহলে x স্কোয়ার থেকে কাটলো। এবার কয় দিয়ে কাটবে? 6 দিয়ে কাট। 6 × 9 54, 6 × 96 হলো। তাহলে 9:16। এবার বলি, মনে থাকবে? এবার যে ফর্মুলাটা বলবো, যদি ঘনকের দুটি বাহুর, এটা হচ্ছে মানে বড় করে করা, বুঝে করা। এবার তোমাকে যদি শর্টকাট করতে চাও, তুমি যদি 5 সেকেন্ডে করতে চাও বা 1 সেকেন্ডে করতে চাও অঙ্কটা, তাহলে কি করে করবে? কিছুই না, যদি দেওয়া থাকে দুটি বাহুর দৈর্ঘ্য অনুপাত, কিসের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, আর কি বের করতে হবে? আচ্ছা বলতো, ক্ষেত্রফল বের করতে গেলে কটা জিনিসকে গুণ করতে হয়? দুটো। আয়তন বের করতে গেলে 3টে। তো দুটো একই জিনিসকে গুণ করলে কি হয়? স্কোয়ার হয়, তাই না? তার মানে কি, দুটো যদি একই জিনিস হয়, কেন একই জিনিস হয়? এইগুলো দেখ এক না, সব বস্তু বাহুর দৈর্ঘ্য 1। তাহলে 3 কে দুবার গুণ করলে কত হয়? 3 কে দুবার গুণ করলে তাহলে 9, 4 কে দুবার গুণ করলে 16 হয়ে গেল। ঠিক, কিন্তু কথা হলো এই ফর্মুলা সবসময় মনে থাকবে না। যদি মনে পড়লো ভালো, তাহলে তোমরা করে দিবে। কি করে করবে? যে তোমরা করবে বাহু স্কোয়ার, মানে যা থাকবে তার স্কোয়ার। ক্ষেত্রফল কি করে মনে রাখবো? ক্ষেত্রফল মানে দুবার গুণ করা। আর যেহেতু কোনো অনুপাত বলেছে, তাহলে অন্য কিছু আর কাজে লাগবে না। অনুপাত বলেছে আর অন্য কিছু কাজে লাগবে না। আর আমরা যদি না পারি তাহলে এর উপরে করবো। তবে আমি বলবো বড় করে করাই ভালো, কারণ এই করতে 30 সেকেন্ড সময় লাগবে, তাই না? কারণ অঙ্কটা পারলে অনেক ভালো হবে। বোঝা গেল? কারণ তোকে তো সব আনসার দিতে হবে না, সিলেক্টেড প্রশ্ন আনসার দিতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমি আর একটা অঙ্ক করি। বুঝতে পারছিস? এবার হয়েছে, আচ্ছা একটু আগে দেখলাম, আচ্ছা 17 নম্বর করা খুব ভালো। বলা হয়েছে দুটি বাহুর অনুপাত, একটি ঘনকের দুটি ঘনকের বাহুর অনুপাত। ইয়েস, বাহুর অনুপাত কি বলছে? বাহুর অনুপাত বলছে বল 5:6। বলা আছে আয়তন। কি বলা আছে? আয়তন। একটু আগে বললাম, তোমরা বলো তো দেখি
আয়তনকে কবার গুণ করতে হয়, কবার গুণ করতে হয় 3 বার, ব্যাস 3 বার গুণ করে দে। হ্যাঁ ভেরি গুড, হয়েছে হয়ে গেল ঠিক। আমার কত 125 216। একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি ঠিক, কার কত ব্রেন দেখি, ভালো করে করবি। রেডি রেডি, সেম অঙ্ক দেবো। তোমরা অবশ্যই, তোমরা যারা আছো আমার ইউটিউব চ্যানেলে, তোমরা কমেন্ট করে জানাও, কমেন্ট বক্সে জানাও কার কথা আনসার আছে। এই আনসার যদি পারো তাহলে তুমি জানবে তোমার মধ্যে ম্যাথের সঠিক জ্ঞান আছে। একদম সেম প্রশ্ন, সেম আনসার, সেম কিছু, কিন্তু একটু বুদ্ধি লাগবে। বোঝা গেল? ঠিক আছে, ভেবে আনসার বলবে। আর বলছি ভেবে বলবে আনসার, ঠিক রাইট। চলো, √3:2 আয়তন কত? তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি দেখতে চাই। একজন, আচ্ছা চলো কমেন্ট বক্সে জানাও। একজন কমেন্ট করেছে 3:4, তাহলে এটা হবে না বললো। ওকে বল। ভেরি গুড, দিস ইজ দ্য আনসার। তোমরা কমেন্ট বক্সে রিজেক্ট করেছো, সত্যি ভালো করেছো। কয়েকজন কমেন্ট করছে দেখতে পাচ্ছি, তো ভালো কিছু করেছো। তো এরকম ব্রেন লাগবে, ব্রেন শার্প রাখতে হবে। বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের মেনের জন্য প্রশ্ন। সেম প্রশ্ন মেনের জন্য একটু দেবে, কারণ কি একটু ঘুরিয়ে দেবে। আর প্রিলি যদি করেছে তারা ছোট্ট একটা অঙ্ক দিয়ে দেবে নাকি, যারা আইসিডিএস সুপারভাইজার করছো তাদের জন্য কিন্তু এই ধরনের অঙ্ক দেবে। তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটি। চলো এবার পরবর্তীকালে অঙ্ক। আচ্ছা স্যার এক মিনিট কোশ্চেন বলো। ওখানে 8 বলে ওটা বুঝলাম, কিন্তু 3 হয় বলে কি? ওকে ওকে, ভেরি গুড প্রশ্ন করেছো যে 3√3 কেন হলো। ঠিক, আমরা একটু ব্যাখ্যা করি। চলো, এখানে বলেছি 3কে, ওকে দেখা যাক 3টে √3 গুণ করতে হবে, রাইট। কিন্তু আমাদের নিয়ম বলছে দুটো রুটকে গুণ করলে একটা বাইরে আসে নাকি রে? দুটো রুটকে গুণ করে একটা কি আসে? বাইরে আসে। তাহলে দুটো রুটকে গুণ করে একটা 3 বাইরে এলো না? একটা 3 বাইরে এলো না? তাহলে এই দুটো √3 তাহলে কটা 3 পেলাম? একটা 3। আর এটাতে কিছু করার নাই, বলো হয়েছে। আর এটা 2কে 3 বার গুণ করলে হয়ে যাবে নাকি? বোঝা গেল? অবশ্যই তুই বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবি। হ্যাঁ, এবার আমাকে ঠিক উল্টোটা দিয়েছে। উল্টোটা কি দিয়েছে? তোমরা যারা আছো 18, প্রশ্ন নম্বর 18, যারা সুবিধার বই ফলো করছো, আমাদের সুবিধাকে চ্যাপ্টার নম্বর, এটা চ্যাপ্টার হচ্ছে, তোমাকে বলে দিই চ্যাপ্টার নম্বর তো লেখার জায়গা নেই। আচ্ছা আছে, সরি, চ্যাপ্টার নাম্বার 37, চ্যাপ্টার নাম্বার 37 অবভিয়াসলি ফলো করবে। এখানে লেখা আছে দুটি ঘনকের আয়তন অনুপাত 7:1। তাহলে বাহুর অনুপাত কত বল? বাহুর অনুপাত বল। আচ্ছা মানে কি? আচ্ছা আয়তনের অনুপাত, আয়তন কবার গুণ করলে আসে? 3 বার। তাহলে আমাকে 27কে 3 বারে ভাঙতে হবে নাকি? 27কে 3 বারে ভাঙতে দেখি। তাহলে 3 গুণিত 3 গুণিত 3, আর 1কে 3 বার ভাঙ, 1 গুণিত 1 গুণিত 1। এবার যদি বাহু করি, হ্যাঁ ভেরি গুড, তাহলে বাহু হচ্ছে কত হবে? 3:1। বোঝা গেল? বল এর থেকে সস্তা হয় তাই না? পারবি? দেবো চেক করবো আবার, শিওর? চল 16√2 দেখি কত ধরে বুদ্ধি দেখি। 64, 16√2 আর 8 সস্তায় দিই। 27 বের কর, ভালো করে বের কর। এই অঙ্কটা পারলে, তুমি যদি এই অঙ্কটা পারো তাহলে জানবে তোমাদের ব্রেন আবার খুলে গেছে। দেখাও 16√2। এবার কি করতে হবে? 16√2কে এমন ভাবে ভাঙতে হবে, হ্যাঁ বাহু ধরে কত হবে? বল। ওকে চলো দেখা যাক, আমরা সুন্দর করে আগে চেষ্টা করি। এখানে আছে 16 আর √2, তাই তো? তাহলে একটা জিনিসকে গুণ করলে 16 আসা উচিত, তাই তো? এবার কথা হলো, আমি 1কে 3 বার গুণ করলে হয় 1, রাইট? 2কে গুণ করলে হয় 8, 3কে গুণ করলে হয় 27। তাহলে হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে আমি এই 2কে
3 বার গুণ করলে 8 হয়, এই কথাটা কিন্তু কাজে লাগাতে পারি। কেন? কারণ এখানে 16 সমান হচ্ছে কি বলতো 8, 8 গুণিত 2√2, তাই তো? এবার এইটা থাকলো, তাহলে এই 8 এর বদলে একটা 2 আমি নিতে পারি, কিন্তু এইটার বদলে কি নেবো? এইটার বদলে একটা জিনিস ভালো করে খেয়াল কর, এখানে √2 আছে না, তাহলে √2 কাজে লাগাতে হবে না? বলতো দেখি এখানে একটা 2 এর বদলে কটা √2 লেখা যায়? একটা 2 এর বদলে দুটো √2, একটা দুটো করালাম, একটা √2 এর বদলে কটা লেখা যায়? তাহলে এখানে একটা ছিল না আগে, তাহলে এখানে 3টে √2 লেখা যাবে? এখানে 2 এর বদলে দুটো √2, আর এই একটা √2 মোট কটা √2 হলো? 3টে √2 হলো। তাহলে 3টে √2, তাহলে এইটার বদলে একটা √2 লাগালাম, আর এই 8 এর বদলে একটা 2 লাগালাম, তাহলে মোট হলো 2√2। কি হলো? মোট হলো 2√2। আর বোঝাবো ভালো করে দেখি আমি কি করে বুঝবো। দেখ এখানে 16 আছে, তো 16 হয় 2 এর হবে, নেই 3 এর হবে। 3 এর তো হবে না, কারণ 27 গেল। 3 এর হবে কি? তাহলে 2 এর হবে, তাহলে 2 এর করে তো 8 হয়, তাহলে আমি 8টা নিলাম, কিন্তু এখন 2√2 থাকছে। এবার √2 দিক খেয়াল করতে হবে, √2 আছে, তাহলে আমি 3টে √2 আনতে পারি কিনা দেখি। তো 3টে √2 দেখা যাচ্ছে, 2 মানে কি দুটো √2, 3 মানে কি দুটো √, তাই না? দেখ এগুলো এমনি লিখতে হয়, 3 মানে দুটো √3, 5 মানে দুটো √5, তাই না? 2 মানে দুটো √2 হয়েছে। তাহলে 3টে √2 এখানে 3টে √2 বদলে একটা আসলো, আর 8 এর বদলে একটা 2 আসলো, তাহলে 2√2, আর 27 এর বদলে 3 এলো। এটা হচ্ছে স্মার্ট অঙ্ক। এইসব অঙ্ক তুমি যদি পারো, তাহলে পরীক্ষায় যে কমন বলে কোনো শব্দ থাকবে না। তুই যে অঙ্কই দেখ না কেন ঘনকের, আমরা করে দেবো। কারণ কি, আমার কনফিডেন্স আছে। কি আছে? কনফিডেন্স। যে কোনো জায়গায় কনফিডেন্স লাগবে যে আমি একটা অঙ্ক পারি, আমি হচ্ছে কমন টমন বুঝি না, যে একটা অঙ্ক দিল যে পারি, এইরকম ভাবে প্রশ্ন ঘুরিয়ে দেয়। দেখ এই প্রশ্নটা কিন্তু তোর বইয়ে নেই আছে, এটা আমি দিলাম। কেন দিলাম বলিনি? কারণ তো সোজা সোজা বইগুলো সোজা সোজাগুলো করে দেওয়া আছে, কোনো স্পিন নেই। যখনই স্পিন দেবে সব ফেল। 100টা ছেলের ভিতরে 80টা ছেলে ফেল করবে, 80টাই ফেল করবে এই প্রশ্নে। 20 জন প্রশ্নটা পারবে, আর এই 20 জন পাবে তার চাকরি 1 হবে, 1 নম্বর হবে। মানে 20 জন কি হবে? এই 20 জন ইন্টারভিউ তো ভয় কাটবে না। কিসে কাটবে না? ইন্টারভিউ তো কাটতে পারবে না। কারণ কি, তাদের রিটেন মার্কস এত, ইন্টারভিউ 5-6 দিলেও কাটাতে পারবে না। বোঝা গেল? তাহলে তোকে এই 20 জনে ঢুকতে হবে, যে আমাকে এই ধরনের অঙ্কগুলো করতে হবে, কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আগে ছোট ছোট অঙ্কগুলো, এই যে সুবিধা, যে প্রতিটা অঙ্ক বাদ দেওয়া যাবে না, মেনের জন্য কোন রকমে বাদ দেওয়া যাবে না। তো তোমরা নিশ্চয়ই শুনছো এই কথাগুলো। হ্যাঁ, তুমি যদি আরো আমার কথা শুনতে চাও, তবে আমার এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, যে 707650700708 এই নম্বরে। শুধুমাত্র যারা মেনের প্রিপারেশন নিতে চাও তাদের জন্য একমাত্র, ঠিক আছে? যদি ইন্টারেস্ট থাকো তবেই ফোন করো, আর ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে কথা বলে তারপরে ফোন করবে, ফোন করলে হয়তো না ধরতে পারি। তো সুতরাং বোঝা গেল, তোমরা আজকে হোমওয়ার্কটা দিয়েছি। চলো হোমওয়ার্কটা করে আমি কমেন্টে জানাও।